চট্টগ্রামের বাকলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আজ। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রথম দিনেই ১৩ সাক্ষীর মধ্যে ৯ জনকে আদালতে হাজিরের সমন জারি করা হয়েছে। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মামলার বিচার কার্যক্রম কখন শুরু হবে? এই মামলায় আজ কারা সাক্ষ্য দেবেন? মুন্নি, বাকলিয়ায় ২১শে মে যে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, তো এটির একমাত্র আসামি হচ্ছে মনির হোসেন। সে ডেকোরেটরস কর্মী। তাকে অভিযুক্ত করেই চার্জ গঠন হয়েছে। আজকে থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু। এটি চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এটি বিচার কার্য সংগঠিত হবে। আজকে ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষীকেই আদালতে উপস্থিত হওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছে। তো আজকে আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে আসামিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ডেকোরেটরস কর্মী মনির হোসেন। তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। আদালতের যে পুলিশ কাস্টডি রয়েছে সেখানেই সে আছে। তো বিচার কার্য হয়তো ১১টার পরে শুরু হবে। আর যেহেতু এটি শিশু ধর্ষণের ঘটনা, ফলে খুবই সেন্সিটিভ একটি বিষয়, এ কারণে এটি স্বল্প সময়ের মধ্যেই বিচার কার্য নিষ্পত্তির জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন আমাদেরকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তো আজকে ৯ জন সাক্ষী এখানে তারা সাক্ষ্য দেবেন। এরপর তাদের জেরা এবং অন্যান্য যে বিচারিক কার্যক্রম সেগুলো চলবে। তো প্রত্যাশা রাখা হচ্ছে যে স্বল্প সময়ের মধ্যেই হয়তো এই শিশু ধর্ষণ ঘটনার যে বিচারিক রায় সেটি পাওয়া যাবে। প্রণবেশ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আজ। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।